ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে পয়েন্টার। সো পয়েন্টার তো আমরা চারদিক থেকে এতদিন শুনছিলাম পয়েন্টার পয়েন্টার, আজকে ফাইনালি আমরা পয়েন্টার পড়তে যাচ্ছি। ওকে, সো আমরা একটা সিনারিওর মাধ্যমে ফার্স্টে একটু পয়েন্টারকে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কেন দরকার হচ্ছে পয়েন্টার। সো সাপোজ একটা ওয়েবসাইট থেকে আমরা কি করলাম, আমাদের এই মোনালিসার ফটো আমরা ডাউনলোড করে নিলাম। সো ডাউনলোড করার পরে আমরা কি করলাম, আমরা সেই ডাউনলোডের কপির মধ্যে ডাউনলোডের যে কপিটা ছিল সেটা আমরা মডিফাই করলাম, করে সেটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাপোজ বানিয়ে দিলাম। সো আমি যদি আমার সেই ডাউনলোডেড কপির মধ্যে চেঞ্জ করি, তাহলে কি আসলে যে রিয়েল কপিটা ছিল ওয়েবসাইটে সেটা কি চেঞ্জ হবে? সেই চেঞ্জটা কিন্তু আসলে হবে না। সো এই সেম থিংটা ঘটে যখন আমরা কি করি, একটা ফাংশন কল করি। সাপোজ আমি এটা কোডের মাধ্যমে যদি সেম সিচুয়েশন বুঝাতে চাই, তাহলে সাপোজ আমার একটা এক্স ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 5। এক্স ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 5। সো সেই 5, এই এক্স ভ্যারিয়েবলকে যখন আমি ডিক্লেয়ার করি তখন কি হয়, কোনো র্যামে এই ভ্যারিয়েবলটার জন্য একটা জায়গা অ্যালোকেট হয়, তাই না? আমরা শুরুতেই এটা পড়েছিলাম যে যখন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি তখন মেমোরিতে এই এক্স ভ্যারিয়েবলের জন্য একটা জায়গা অ্যালোকেট হয়। সো সেই জায়গার মধ্যে এই যে আমি 5টা লিখলাম, এক্স এর ভ্যালু যে 5 দিলাম, এই 5টা সেখানে স্টোর হয়। ওকে, তো আমি ধরলাম এটা হচ্ছে অ্যাড্রেস, মানে যেই রুমে এক্সটা হচ্ছে অ্যালোকেট হয়েছে, যেই জায়গাটা এক্স অ্যালোকেট হয়েছে সেই অ্যাড্রেস, সেই র্যামটার অ্যাড্রেস, এবং তার মধ্যে যে ভ্যালু সেটা হচ্ছে 5 স্টোর হলো। ওকে, এখন আমি যেটা করব, এই এক্স যে ফাংশনটা, আচ্ছা আমার একটা ফাংশন আছে fn, সেই fn এ আমি p নামে একটা প্যারামিটার পাঠাবো এবং আলটিমেটলি আমি কি করব, সেই p কে আমি +1 করব। ঠিক আছে, p এর ভ্যালুকে 1 বাড়িয়ে দিব। তো এখানে কি হচ্ছে, এখন যদি ওকে, আমার কাছে একটা ফাংশন আছে, আমি তো একটা শুরুতে কি করলাম, মেইন ফাংশনে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, এবং সেটা যখন আমি ডিক্লেয়ার করলাম আমার মেমোরিতে কি হলো, একটা জায়গা অ্যালোকেট হলো। এবং আমি আরেকটা ফাংশন ডিফাইন করলাম fn, যেখানে একটা p নামের প্যারামিটার পাস করা হবে এবং সেই p এর ভ্যালুকে 1 বাড়ানো হবে। ঠিক আছে, এটা আমি একটা ফাংশন ডিফাইন করলাম, সিম্পল। তো এখন আমি যদি মেইন ফাংশন থেকে এই p কে fn ফাংশনটাকে কল করি এবং এই p নামের প্যারামিটারে আমি x কে পাঠাই, সো এখানে কি হবে, সাপোজ আমি p নামের প্যারামিটারে যদি আমি x কে পাঠাই, তখন কি হবে, x এর ভ্যালুটা কপি হয়ে p তে আসবে 5। তারপরে p এর ভ্যালু কি হবে, 5 + 1, p এর ভ্যালু এখানে 6। তারপরে কি আমি x এর ভ্যালু যদি আমি এখান থেকে প্রিন্ট করি, তাহলে কি আমি x এর ভ্যালু 6 পাবো? পাবো না, কিন্তু আমি x এর ভ্যালু 5ই পাবো। ওকে, সো আমি যদি লাইন ওয়াইজ দেখি ব্যাপারটা এখানে কি হচ্ছে, সো এখানে হচ্ছে সাপোজ x = 5 যখন আমি ডিক্লেয়ার করলাম তখন হচ্ছে মেমোরিতে জায়গা নিল। তারপরে আমি ফাংশনটাকে কল করলাম, যখন ফাংশনটাকে কল করছি সেই x = যে 5 আমি অ্যাসাইন করেছিলাম, 5 ভ্যালুটা p এর মধ্যে চলে যাবে। p হচ্ছে আমার এই fn ফাংশনের একটা প্যারামিটার ছিল। সো এখানে দেখছি p এর জন্য এটা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল, সো এই ভ্যারিয়েবলের জন্য জায়গা অ্যালোকেট হলো এবং x এর যে ভ্যালু 5 সেটা এখানে কপি হয়ে গেল। ঠিক আছে, সো x এর জন্য যেই জায়গা অ্যালোকেট হলো, p এর জন্য আরেকটা জায়গা অ্যালোকেট হলো এবং ভ্যালুটা কপি করে দেওয়া হলো। ওকে, সো যখন আমি p = p + 1 লিখছি তখন কি হয়ে যাচ্ছে, এই p এর ভ্যালুতে 6 হয়ে গেল।
ঠিক আছে, p এর ভ্যালু তো 6 হয়ে গেল। তারপর আমি যখন প্রিন্ট করছি এখানে x, তখন এর জন্য p তে কিন্তু আমি চেঞ্জ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি x টা চেঞ্জ হয় নাই। জাস্ট লাইক যেভাবে আমি ডাউনলোড করেছিলাম মোনালিসাকে মডিফাই করেছিলাম, কিন্তু ওয়েবসাইটে অরিজিনাল কপিটা সেম টু সেমই ছিল আগের মতো। ঠিক আছে, তো সেজন্য এক্স হচ্ছে সেখানে অরিজিনাল মোনালিসা এবং পি হচ্ছে আমার এখানে মডিফাইড মোনালিসা। পি কে যদি আমি চেঞ্জ করে ফেলি, পি কে চেঞ্জ করে আমি মডিফাই করে 6 বানিয়ে দিয়েছি, কিন্তু এক্স তারপরও 5ই রয়ে গেছে। ঠিক আছে, যদিও আমি এখানে কিন্তু এক্স কে পাস করেছিলাম। ওকে, সো এই প্রবলেমটা থেকে আসলে আমি পয়েন্টারের মাধ্যমে সলিউশন পেতে পারি। ওকে, সো এখন আমরা একটু দেখে নেই পয়েন্টারটা ফর্মালি কি জিনিস। ফর্মালি কি জিনিস? পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল, যেটা হচ্ছে একটা অ্যাড্রেস স্টোর করতে পারে। একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে, যেটা একটা অ্যাড্রেস স্টোর করতে পারে। এখন এই আমরা কি জানি যে ইন্টিজার বা আমাদের যে ডেটা টাইপ গুলো আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এগুলো কি একটা মেমোরিতে জায়গা নেয়। যেমন ইন্টিজার নেয় কত? 4 বাইট, ক্যারেক্টার নেয় কত? 1 বাইট। জেনারেলি এটা মেশিন টু মেশিন ভ্যারি করে, বাট জেনারেলি আমি বলছি 4 বাইট, 1 বাইট, ফ্লোটের জন্য 8 বাইট, এরকম টাইপের জায়গা নিয়ে থাকে। সো এখানে যখন সে 4টা স্পেস বা 4 বাইট 4টা রুম সে অ্যালোকেট করছে, এই পয়েন্টার কি করে, সেই 4টা রুমের মধ্যে যেটা ইনিশিয়াল, যেটা বেস অ্যাড্রেস, সেইটাকে পয়েন্ট করে। ওকে, সো এটা আমরা যদি আরেকটু দেখি, যেমন হচ্ছে যদি আমি যদি আমার একটা ইন্টিজার ভ্যারিয়েবল হয়, সো আমার এখানে নিয়ে থাকবে 4টা রুম, তাই না? মেমোরির মধ্যে 4টা রুম নিয়ে থাকবে। সো আমি ধরলাম যে 102 থেকে 105 সে ভ্যারিয়েবলটা নিয়েছে। সো যদি পি একটা পয়েন্টার হয় এবং সে যদি কে পয়েন্ট করে, তাহলে সে জাস্ট এর ইনিশিয়াল অ্যাড্রেস, যা ও কে পয়েন্ট করতে চায়, তো ও কি করবে, এর জাস্ট ইনিশিয়াল অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করবে। ওকে, সে কিন্তু ফুল অ্যাড্রেসটাকে নিয়ে বসে থাকবে না, মানে এই 4টা অ্যাড্রেসটা নিয়ে সে কাজ করবে না, সে জাস্ট বেস অ্যাড্রেসটাকে পিক করে নেবে। ওকে, আচ্ছা, তো এখন আমি যদি পয়েন্টার ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? ডেটা টাইপ, তারপরে আমি দিব আমাদের যে স্টার মার্কস আছে সেটা, এবং এরপরেই দিব হচ্ছে পয়েন্টারের নাম। পয়েন্টারের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, যেরকম আমরা ভ্যারিয়েবলের নাম দিয়ে থাকি সেইভাবে করে আমরা পয়েন্টারের নাম লিখব, এবং যে যে কনভেনশন ফলো করে থাকি একটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে, সেই কনভেনশনই এখানে ফলো করব। ওকে, সো এই যে ডেটা টাইপটা হবে, সেটা হবে পয়েন্টারটাকে দিয়ে আমি যাকে পয়েন্ট করাতে চাচ্ছি তার ডেটা টাইপটা কি। ওকে, যেমন যদি আমি ইন্ট পয়েন্টার লিখি, ইন্ট স্টার পয়েন্টার, সেটা অনলি ইন্টিজার ভ্যারিয়েবলকেই পয়েন্ট করতে পারবে। যদি ক্যারেক্টার স্টার পয়েন্টার লিখি, তাহলে সেটা ক্যারেক্টার টাইপের কোনো ভ্যারিয়েবলকেই পয়েন্ট করতে পারবে। ওকে, সো পয়েন্টার যেহেতু তৈরি হয়েছে অন্য একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করার জন্য, অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করার জন্য, তো সেই ক্ষেত্রে আমি যাকে পয়েন্ট করতে চাচ্ছি তার ডেটা টাইপের উপর ডিপেন্ড করে আমি পয়েন্টারের ডেটা টাইপ ডিক্লেয়ার করব। কখনো ইন্টিজার টাইপের পয়েন্টার ডাবল টাইপের কোনো ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে পারবে না। ওকে, আচ্ছা, সো আমি পয়েন্টারকে কি করে ইনিশিয়ালাইজ করতে পারি? সাপোজ আমার এখানে এক্স একটা ভ্যারিয়েবল আছে, আমরা একটু সেখানে ইনিশিয়ালাইজেশনটা। সো এক্স কে যদি আমি 5 ডিক্লেয়ার করি, সো সাপোজ অ্যাড্রেসে যে 1000তম যে মেমোরিটা আছে, আমি খুব ইজিলি বলছি, সাপোজ যদি 1000 টাইপের কোনো 1000 অ্যাড্রেসের যে ভ্যালুটা মেমোরিটা আছে, সেটার মধ্যে সাপোজ এই এক্স ভ্যারিয়েবলের জায়গাটা অ্যালোকেট হলো এবং সেখানে আমি আমার কন্টেন্ট রাখলাম হচ্ছে 5। ওকে, নেক্সট যদি আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, এটা তো আমার পয়েন্টার ডিক্লারেশন,
তো এটাও একটা ভ্যারিয়েবল, সো এই ভ্যারিয়েবলের জন্য একটা জায়গা অ্যালোকেট হবে। সো আমি ধরলাম যে সেটা 2000। ওকে, সো মেমোরির মধ্যে 1000-এ আছে আমার এক্স, এবং যেহেতু আমি এখানে এক্স এর ভ্যালু দিয়েছি, সো এখানে ভ্যালুটা আছে 5। পয়েন্টারের এখনো আমি কোনো ভ্যালু দেইনি, পয়েন্টারের জন্য জাস্ট মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট হয়ে আছে। ওকে, 2000তম অ্যাড্রেসে। ওকে, সো এখন আমি ইনিশিয়ালাইজেশনটা কি করে করব? আমি বলতে চাই যে পয়েন্টার তুমি এক্স কে পয়েন্ট করো, তো সেজন্য আমি এই অপারেটরটার হেল্প নিব, যেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। ওকে, আমরা এই অপারেটরটা দেখেছি, আমরা সবসময় স্ক্যানএফে এই অ্যাড্রেস অফ অপারেটরটা কিন্তু ইউজ করি। স্ক্যানএফেও কেন ইউজ করি? এর জন্য ইউজ করি অ্যাড্রেসটা বলার জন্য, তাই না? যে ওই অ্যাড্রেসে গিয়ে যেই ভ্যালুটা তুমি স্ক্যান করছো সেটাকে স্টোর করো, ঠিক আছে? সো এইখানে পয়েন্টার ইকুয়ালস টু, পয়েন্টারে যখন আমি সেই অ্যাড্রেসটা স্টোর করছি, দ্যাট মিন্স এক্স যে অ্যাড্রেসে আছে তুমি এক্স কে পয়েন্ট করো। সো এক্স এর যে অ্যাড্রেসটা আছে 1000, সেটা ওর ভ্যালুতে চলে আসবে, ওর কন্টেন্টে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছি এটা? এক্স যেহেতু 1000তম অ্যাড্রেসে আছে, সেজন্য পয়েন্টারের ভ্যালুটা হয়ে যাবে 1000, যেহেতু সে এক্স কে পয়েন্ট করছে। ওকে, সো পয়েন্টার ইকুয়ালস টু অ্যাড্রেস অফ এক্স, মানে এক্স এর যে অ্যাড্রেসটা সেটা এখন পয়েন্টারের ভ্যালু হয়ে যাবে। সো এইভাবে করে আমাদের এই পয়েন্টারটা এক্স কে পয়েন্ট করতে পারবে। ওকে, সো আমরা আরেকটা অপারেটর যেটা দেখবো সেটা হচ্ছে ভ্যালু অফ অপারেটর, যেটাকে অনেক সময় ইনডিরেকশন অপারেটর অর ডিরেফারেন্স অপারেটরও বলা হয়ে থাকে। এটার কাজ হচ্ছে যাকে পয়েন্টারটা পয়েন্ট করে আছে তার ভ্যালুটা কি সেটা যদি আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসতে চাই, এই অপারেটরটার কাজ হচ্ছে এটা। সো আমরা এই প্রথম 3টা লাইন আগেই করে এসেছি। এখন আমি এই প্রিন্টএফ এর মাধ্যমে আমি চাচ্ছি যে পয়েন্টার, তুমি যাকে পয়েন্ট করে আছো তার যেই ভ্যালুটা, যে তার যে কন্টেন্টটা সেটা আমাকে দেখাও। সো আমি এই প্রিন্টএফ এর মাধ্যমে আসলে আমি 5 কে দেখতে চাচ্ছি। সো পয়েন্ট, যখন আমি এরকম অ্যাস্টেরিক পয়েন্টার দিব, দ্যাট মিন্স পয়েন্টারের মধ্যে যে কন্টেন্ট আছে 1000, সে ওই অ্যাড্রেসে চলে যাবে, সেই অ্যাড্রেসে যে কন্টেন্ট আছে সেটাকে সে আউটপুট জেনারেট করবে, সেটাকে সে প্রিন্ট করে দিবে। ওকে, so value of operator কি বলছে যে go to the address of the object and take what is stored in that object. Okay, so x এর মধ্যে যেহেতু 5 আছে এবং পয়েন্টার বলছে কি 1000তম অ্যাড্রেসে যাও, সো সে কি করলো 1000তম অ্যাড্রেসে গেল এবং কন্টেন্ট দেখলো যে এখানে 5 আছে, সেইভাবে 5 কে আউটপুট দেখালো। ওকে, তো আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, সো আমি যেটা করব, আরেকটু আমি একটু কোড ব্লকসে গিয়ে দেখি যে কি কি আউটপুট আসে রিয়েলি। সো এখানে দেখা, আমি যেটা করেছি একদম সিম্পল একই রকম, ইন্টিজার ভ্যারিয়েবল দিলাম এক্স, যার ভ্যালু আমি 10 অ্যাসাইন করেছি, এবং আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে সেই এক্স কে পয়েন্ট করছে। সো এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। কোনো পয়েন্টারকে নিয়ে যদি যখন আমি কাজ করব, আমি অবশ্যই শুরুতে কোনো ইনিশিয়ালাইজ করে আসব, ঠিক আছে? অবশ্যই এই টাইপের কোনো লাইন লিখে আসতে হবে, না হলে কিন্তু পয়েন্টার কি, সে কাউকে পয়েন্ট করে আছে, সো অবভিয়াসলি সে কোনো গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করতে পারে অর কোনো ইলিগাল মেমোরিকে পয়েন্ট করতে পারে, ঠিক আছে? সো দেখা যাবে আমি যদি কোনো এই ইনিশিয়ালাইজেশন লাইনটা না লিখে যদি পয়েন্টার নিয়ে কাজ করতে থাকি, তাহলে আমার প্রোগ্রাম পুরাই ভুলভাল কাজ করবে। ওকে, সো এর জন্য অবশ্যই খেয়াল রাখবো যে আমি পয়েন্টারকে আসলেই পয়েন্ট করেছি কিনা, আমি ইনিশিয়ালাইজ করেছি কিনা। ওকে, সো আমি এক্স কে পয়েন্ট করালাম। এখন আমি দেখব, এখন আমি এখান থেকে কি দেখতে পারি, 4 ধরনের ভ্যালু দেখতে পারি। আমি এক্স এর অ্যাড্রেস দেখতে পারি, পয়েন্টারের অ্যাড্রেস দেখতে পারি, এক্স এর ভ্যালু দেখতে পারি, পয়েন্টারের ভ্যালু দেখতে পারি। ওকে, সো আমি এখানে সবকিছু পয়েন্টারের দিয়েই অ্যাক্সেস করছি, যেহেতু আমি এখানে পয়েন্টার পড়ছি। সো আমরা এখানে ভ্যালু অফ এক্স, এখানে আমি এক্স দেইনি কিন্তু, ঠিক আছে? আমি এখানে স্টার পয়েন্টার দিয়েছি, তাই না? স্টার পয়েন্টার দিলে আমি ভ্যালু অফ এক্স জানতে পারবো।
পয়েন্টার দিলে আমি পয়েন্টারের মধ্যে কি ভ্যালু আছে সেটা জানতে পারবো। আর এক্স অ্যাড্রেস অফ এক্স দিলে কি এক্স এক্স কোন অ্যাড্রেসে জায়গা অ্যালোকেট হয়েছে এক্স এর জন্য সেটা জানতে পারবো, পয়েন্টারের জন্য কোথায় অ্যাড্রেস অ্যালোকেট হয়েছে সেটা জানতে পারবো। সো আমি একটু ইনপুট আউটপুট গুলো একটু দেখে নিই। ওকে, এতটুকু আউটপুট তো দেখতে পাচ্ছি তাই না? সাপোজ এক্স এর জন্য অ্যাড্রেস এখানে কি রেখেছে 32, ঠিক আছে। পয়েন্টারের জন্য অ্যাড্রেস রেখেছে সাপোজ আমি লাস্টেরটাই বলছি জাস্ট 28 লাস্ট 2 ডিজিট। ভ্যালু অফ এক্স আমি স্টার পয়েন্টার দিলাম, আমি দেখছি যে এক্স এ আমি 10 অ্যাসাইন করেছিলাম, সো ভ্যালু অফ এক্স আমাকে 10 দেখাচ্ছে। এবং ভ্যালু অফ পয়েন্টার সেটা দেখছি কি দেখাচ্ছে 32। 32 কি ছিল এক্স এর অ্যাড্রেস ছিল, রাইট? অ্যাড্রেস অফ এক্স ছিল এই 32। এখন দেখছি পয়েন্টারের ভ্যালুটাও 32 দেখাচ্ছে, মানে এক্স এর অ্যাড্রেসটা দেখাচ্ছে। ওকে, সো এতটুকু আমরা বুঝে গেলাম তাই না? আচ্ছা, এখন আমি যদি একটু চেঞ্জ করতে চাই ভ্যালুগুলোকে, এরপরে কি করে চেঞ্জ করতে পারি? সাপোজ আমি এক্স এর ভ্যালুকে চেঞ্জ করতে চাই পয়েন্টার দিয়েই, সো আমি কি করে ফেলবো স্টার পয়েন্টার ইকুয়ালস টু 5। সো আমি যদি এটা করি দ্যাট মিন্স কি হবে, ও যেখানে পয়েন্ট করে আছে তার ভ্যালুটা ও চেঞ্জ করে 5 বানিয়ে দিবে। সো আমার আগে ছিল 10, এখন আমার হয়ে যাবে 5। সো আমি স্টার পয়েন্টার দিলে সিমিলারলি আগে দেখছিলাম 10, এখন দেখবো আমি 5, যেহেতু আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি যদি এই স্টার, এখানে দেখেন আমি স্টার দিয়েছি বাট এখানে আমি কোনো স্টার দিইনি, আমি পয়েন্টার প্লাস 1 এটা করেছি। পয়েন্টার প্লাস 1 করলে কি হবে, সাপোজ ও এক্স কে পয়েন্ট করেছিল, সো ও এক্স এর পরের মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে, রাইট? এক্স এর যে অ্যাড্রেসটা ছিল তাকে পয়েন্ট করেছিল তাই না পয়েন্টার। সো আমি যদি পয়েন্টারকে এক আগায় দেই, সো তখন ও কি করবে নেক্সট যে মেমোরি লোকেশনটা আছে সেটাকে পয়েন্ট করবে। কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে নেক্সট মেমোরি লোকেশন কি? ইন্টিজারের ক্ষেত্রে আমার মেশিনে যেমন 4 বাইট করে একটা লোকেশন একটা ইন্টিজার নেয়, সো যদি আমার এক্স 4 বাইট স্পেস নিয়ে থাকে তার মানে কি এক্স এর অ্যাড্রেস যদি 32 হয়ে থাকে, সো আমি যদি পয়েন্টারটাকে এক ঘর আগাই, সো দেখেন পয়েন্টারটার ভ্যালু কি হলো 36, কারণ এক্স কোন কোন জায়গা নিয়ে আছে 32, 33, 34, 35 এই 4টা জায়গা নিয়ে আছে। সো আমি যদি পয়েন্টারটাকে ইনক্রিমেন্ট করি তাহলে আসলে সে যাচ্ছে তার পরের বেস অ্যাড্রেসে। বুঝতে পেরেছি এটা? Yes, ma'am. ওকে, সো আপনারাও না মিস, বুঝিনি আমি। মানে 32 এর পর 33 তে না আছে কেন 36 এ 36 এ যাবে? গেল। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মেশিনে আপনি টেস্ট করে দেখবেন যে ইন্টিজার কতটুকু স্পেস নেয়। জেনারেলি 4 বাইট স্পেস নেয়। ওকে, যেমন আমার মেশিনে 4 বাইট স্পেস নেয়। যেমন আমি যদি আচ্ছা সেইটা কিভাবে দেখা যায় আমরা শিখেছি না সাইজ অফ অপারেটর, আগে দেখেছিলাম। আমি হচ্ছে সাইজ অফ অপারেটর দিয়ে এটা জানতে পারি। সো সাইজ অফ এক্স, সো আমি একটু সাইজ অফ অপারেটর লিখে ফেলি। হ্যাঁ, সো দেখছি সাইজ অফ এক্স দেখাচ্ছে 4, দ্যাট মিন্স একটা ইন্টিজার 4 বাইট অফ স্পেস নিয়ে থাকে। ওকে, সো আমি যদি একটু দেখি যে আমার একটা মেমোরি নিয়ে নেই। আচ্ছা, এখানে কি দেখাচ্ছি আই কে দেখাচ্ছি যে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত জায়গা নিয়েছে তাই না আমার এই ইন্টিজার আই। সো আমি যখন পয়েন্টারটাকে ইনক্রিজ করব, পয়েন্টার কি স্টোর করে রাখে যাকে পয়েন্ট করছে তার বেস অ্যাড্রেসটা, তাই না? সো আমি যদি 1002 থেকে 1003 এ যাই তার মানে কি আমি তো সেই আই এর মধ্যেই কোথাও একটা থাকলাম তাই না? সো এর জন্য আসলে যদি ইন্টিজার পয়েন্টার হয়, যদি আমি পয়েন্টারটাকে +1 করি দ্যাট মিন্স সে 4টা ঘর স্কিপ করে তার পরের বেস অ্যাড্রেসে যাবে। সো এর জন্য সে এই ক্ষেত্রে যদি আমি পি কে +1 করি সে কোথায় চলে যাবে 1006 এ। বুঝতে পেরেছি? জি মিস। ওকে, সো এতটুকু পর্যন্ত আমাদের কারো কোনো প্রবলেম নেই, রাইট?
আচ্ছা, সো আমাদের যে আগের প্রবলেমটা হচ্ছিল যে আমরা এক্স কে পাস করছিলাম, বাট এই ফাংশনে যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কি হচ্ছে, এক্সটা তাও চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি চাই যে এক্সটা মডিফাই হোক। ওকে, সো এই ক্ষেত্রে যেটা হবে, সেজন্য আমাদের এখানে আমাদের ভ্যারিয়েবলের ভ্যালু কপি না করে আমরা ফাংশনে পাঠাবো হচ্ছে অ্যাড্রেস, এক্স এর অ্যাড্রেস, আমরা এক্স এর জায়গাটাই দিয়ে দিব। ঠিক আছে, যে তুমি যা করবা এই ঘরের মধ্যেই করো। ওকে, সো আমি যদি এক্স এর এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিই এইভাবে, অ্যাড্রেস অফ এক্স এইভাবে দিই, এবং এখানে কি এই পয়েন্টারে সেটা অ্যাড্রেসটা রিসিভ করবে, তাই না? কারণ পয়েন্টার কি করে, অ্যাড্রেস নিয়েই তো বসে থাকে, তাই না? অ্যাড্রেস স্টোর করে। সো এরপরে আমরা কি করছি, এই পি তাহলে এক্স কে পয়েন্ট করে আছে, তার মানে কি এক্স যেখানে পিও সেখানে। সো এরপরে আমি যদি স্টার পি প্লাস 1 করি, দ্যাট মিনস স্টার পি মানে কি করছে, 5 কে এক্সট্রাক্ট করবে, 5 প্লাস 1 হয়ে যাচ্ছে 6, এবং এই 6 কে রাখছে স্টার পি তে, তার মানে ও যাকে পয়েন্ট করছে তার ভ্যালুতে সেই 6 কে অ্যাসাইন করে দিচ্ছে। ওকে, সো মিস হ্যাঁ মিস এখানে ইনিশিয়ালাইজ করা লাগলো না কেন? মানে আমি তো বলি নাই যে স্টার পয়েন্ট আসলে কি, তাহলে এটা বুঝলো কিভাবে যে মানে এটাকে ফাংশন টু ফাংশন পাস করছি দেখে একবারে ভ্যালুটা চলে গেছে? হ্যাঁ, আমি যেহেতু ফাংশনে পাস করছি সেজন্য এটা অ্যাসাইন হয়ে গেছে। ফাংশনে হচ্ছে কি করতে হয়, আমরা যখন এর আগে এক্স কে পাঠাচ্ছিলাম আমরা কি কোথাও লিখেছিলাম যে এক্স ইকুয়ালস টু পি, কিন্তু ভ্যালুটা কপি হয়ে গিয়েছিল না? সেরকম ভাবেই আমি যদি এখানে অ্যাড্রেস পাঠাই এবং এখানে যদি পয়েন্টার রিসিভে রেখে দেই, তার মানে হচ্ছে এক্স এর সেই অ্যাড্রেসটাই এই পয়েন্টারটা রিসিভ করবে। সো এই ক্ষেত্রে কি হবে, আগের বার যেরকম পি এর জন্য আলাদা করে একটা মেমোরি তৈরি হচ্ছিল, সেই মেমোরিটা মানে তৈরি তো অবশ্যই হবে যেহেতু এটা পয়েন্টার ভ্যারিয়েবল, কিন্তু সেটা পয়েন্ট করবে এক্স কে। আচ্ছা মিস, ঠিক বুঝছি। আছে, সো জি মিস। সে পয়েন্ট করবে যখন এক্স কে, সো আমি যখন স্টার পি লিখবো সে আমাকে কার ভ্যালু দেখাচ্ছে, সে পয়েন্ট করে আছে এক্স কে, এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু রিড করে দেখাচ্ছে। ঠিক আছে, আর এক্স এর ভ্যালু নাকি এক্স এর অ্যাড্রেসের ভ্যালু? এখানে আমি কি পড়লাম একটু আগে, এখানে কি আছে, আমার তো স্টার এন্ড থাকতে এক্স পাস করছে না? হ্যাঁ অ্যান্ড এক্স করছি, মানে হচ্ছে অ্যাম্পারসেন্ট এক্স করছি, তার মানে এক্স এর অ্যাড্রেস হচ্ছে আমার 1000। ঠিক আছে, এই 1000 এ কি ভ্যালু আছে সেটা 5, কন্টেন্টটা কি আছে। 5। ওকে, এই 5 কে, এই 5টা যখন আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি তখন আমি কিভাবে এক্সট্রাক্ট করছি, স্টার পয়েন্টার দিয়ে, তাই না? সো Yes, ma'am. এখানেও ঠিক সিমিলারলি এই কাজটা হচ্ছে যে আমি যখন স্টার পি লিখছি, দ্যাট মিনস পি তো এক্স এর অ্যাড্রেসটা নিয়ে আছে এবং সেই অ্যাড্রেসে কি কন্টেন্ট আছে বা কি ভ্যালু আছে সেইটাকে ও বের করে নিয়ে আসছে। ওকে, সো স্টার পি মানে আমরা এখানে যেমন দেখছি, যখন a ইকুয়ালস টু a প্লাস 1 লিখি, তার মানে কি এর যে ভ্যালুটা অলরেডি এখন আছে তার সাথে প্লাস 1 করে আবার আমি এতে স্টোর করি, তাই না? এতে অ্যাসাইন করি, Yes, ma'am. তাই না? তো সেই সিমিলারলি স্টার পি ও কি ভ্যালু এক্সট্রাক্ট করলো, এক্স অ্যাড্রেসের কি ভ্যালুটা আছে সেটা। ওকে, সো দেখলো Ma'am, যে আমরা যখন প্রথমে যখন আমরা হচ্ছে এফএন এর মধ্যে এন্ড এক্স পাস করতেছি, তাহলে এন্ড এক্স যেটা আমার হচ্ছে এক্স এর অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে আমরা এক্স এর অ্যাড্রেস যদি 1000 হয়, তাহলে আছে আমরা এখানে 1000 পাস করতেছি, দ্যাট মিন্স ইন্ট স্টার পি ইকুয়ালস টু 1000 হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, স্টার পি 1000 অ্যাড্রেসকে পয়েন্ট করছে। ঠিক আছে, যখন এই শুরুতে যখন আমি এই স্টার পিটা লিখছি, আচ্ছা এখান থেকে দেখাই, এখানে যখন আমি স্টার পিটা লিখছি তখন কি হচ্ছে, তখন এই স্টার পয়েন্টারের মাধ্যমে সে পয়েন্ট করছে অ্যাড্রেসটাকে, সে লিখে নিল স্টার পয়েন্টারের মধ্যে। ঠিক আছে, বাট আমি পরে গিয়ে যখন এখানে স্টার পয়েন্টার লিখছি, এই স্টার পয়েন্টার কিন্তু ভ্যালু অফ অপারেটর, এখানে কিন্তু এটা ভ্যালু অফ অপারেটর। ঠিক আছে, এখানে কিন্তু আমি ডিক্লেয়ার করছি প্লাস অ্যাসাইন করছি। ওকে, বাট এখানকার স্টার অপারেটরটা ভ্যালু অফ অপারেটর। ঠিক আছে, সো এখানে ওর মধ্যে যে ভ্যালুটা আছে, এখানে ঠিকই এক্স এর অ্যাড্রেস 1000টা, স্টার পয়েন্টার ইকুয়ালস টু 1000 হলো, আর এখানে মিন করছে সেই 1000 এ কি ভ্যালু আছে সেটা নিয়ে আসো।
ঠিক আছে, ভ্যালুটা নিয়ে আসো, এর জন্য এটা ভ্যালু অফ অপারেটর। ওকে, সো তাহলে শুধু পয়েন্টার কি নির্দেশ করলো? ভ্যালু অফ পয়েন্টার তাহলে কোনটা হলো? ওই কোডে এক্স এর ভ্যালু কি হয়ে আসলো পয়েন্টারে? শুধু পয়েন্টার, স্টার পয়েন্টার না। শুধু পয়েন্টার কোনটা? এটার কথা বলছি। জি ম্যাম, এটা তাহলে এক্স এর অ্যাড্রেসটা কিভাবে পাই? এক্স এর অ্যাড্রেস পেয়েছে, এক্স এর ভ্যালু কিন্তু পাইনি। মানে বুঝতে পারছি কি, এখানে যেটা পয়েন্টারের ভ্যালু কি? এক্স এর অ্যাড্রেস মানে 1000, ঠিক আছে। আর স্টার পয়েন্টার এটা মানে কি? এখানে কি লিখেছি? ইট সেজ গো টু দ্য অ্যাড্রেস অফ দ্য অবজেক্ট এন্ড টেক হোয়াট ইজ স্টোরড ইন দ্যাট অবজেক্ট। সো পয়েন্টারের মধ্যে স্টোর আছে এক্স এর অ্যাড্রেস, এন্ড আমি যদি স্টার পয়েন্টার দিই তার মানে এই অ্যাড্রেসে কি ভ্যালু আছে সেটাকে নিয়ে আসো। ওকে, জি ম্যাম, বুঝতে পেরেছি। সো পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আসলে এক্স এর অ্যাড্রেস। ওকে, এক্স এর ভ্যালু না। কিন্তু আমরা যেটা করব, যেহেতু আমরা আপনার বাসা কোথায় সেটা যদি আমি জানি, তাহলে আপনার বাসায় গিয়ে তো আমি আপনাকে খুঁজে পাবো, তাই না? তো সিমিলারলি পয়েন্টার হচ্ছে সেই অ্যাড্রেসটা জেনে রাখে, পরে সেই অ্যাড্রেসে গিয়ে এক্স কে খুঁজে বের করে নিয়ে আসে, এক্স এর ভ্যালুটাকে খুঁজে বের করে নিয়ে আসে। ওকে, সো পয়েন্টারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আর কারো কোনো ডাউট কি আছে? আচ্ছা, আশা করি নেই। সো এইভাবে করে ভ্যালু এক্সট্রাক্ট এবং অ্যাসাইনমেন্ট সিমিলারলি যদি আমি করি, সো আমি জানতে পারবো, আচ্ছা আমি এখানে চেঞ্জ করে ফেলতে পারবো পি কে, তখন এই স্টার পি দিয়ে আমি কি করতে পারবো, এক্স এর মধ্যে আমি 6 টাকে মডিফাই করে দিলাম, এক্স কে 5 থেকে 6 বানিয়ে দিলাম, এইভাবে করে আমি আউটপুট 6 পেয়ে যাব। ঠিক আছে, তো আগে যেটা হচ্ছিল যে আমার দুটো ডিফারেন্ট, মানে যেহেতু এক্স কে যখন আমি পাস করে দিচ্ছি, সো সেটার জন্য এক্স এর ভ্যালুটা কপি হয়ে পি তে আসছিল, পি কে যদি চেঞ্জ করে ফেলি এর জন্য আমি সেই চেঞ্জটা এক্স এর মধ্যে দেখতে পাচ্ছিলাম না। যেরকম আমরা ওয়েবসাইট থেকে যদি একটা ছবি ডাউনলোড করে সেটার মধ্যে মডিফাই করি, তাহলে আমাদের ওয়েবসাইটের অরিজিনাল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে না। কিন্তু আমি যদি একসাথে কাজটা করে ফেলতে চাই, সো পয়েন্টারের মাধ্যমে আমার কোনো কিছু রিটার্ন করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, আমি সেই একটা মেমরি লোকেশনকে পয়েন্ট করলাম এবং আমি এই স্টার পি ইকুয়ালস টু স্টার পি প্লাস 1 এই লাইনটার মাধ্যমে আমি এক্স এর ভ্যালুকে মডিফাই করে ফেলতে পারলাম। সো আমি যখন এখানে প্রিন্টএফটা দিব তখন এক্স এর ভ্যালু কিন্তু আমি 6ই পাবো। ওকে, এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, বাকিটুকু আমরা কালকে পড়বো। এতটুকুতে কোনো সমস্যা আছে নাকি কারো, আমরা একটু বলি। ম্যাম তাহলে হচ্ছে ইনিশিয়ালাইজেশনের সময় হচ্ছে আমার স্টার পি ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এক্স এর অ্যাড্রেসটা স্টোর হবে, কিন্তু যখন আমি প্রিন্টএফ পার্সেন্ট দিয়ে যখন স্টার পি দেবো তখন হচ্ছে এক্স এর ভ্যালুটা শো করবে আমাকে, এক্স এর অ্যাড্রেসের ভ্যালু না। হ্যাঁ, অ্যাড্রেস আমি যখন এখানে দিচ্ছি অ্যাড্রেসটা দেখেন, আমি যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, কিন্তু খালি পয়েন্টার যদি লিখি তাহলে আমি অ্যাড্রেসটা জেনে ফেলতে পারছি। ঠিক আছে, স্টার পি এখানে কেন দিয়েছি, এটা ডিনোট করার জন্য। আমি সাপোজ এটা কিন্তু এখানে না লিখতে পারতাম, ঠিক আছে, সাপোজ এটা আমি একটা ডিফারেন্ট লাইনে লিখি, এখানে আমি ইনিশিয়ালাইজ করলাম না। ওকে, স্টার পি দিয়েছি এখানে এর জন্য, এটা ডিনোট করার জন্য যে এটা আমার একটা নরমাল ভ্যারিয়েবল না, এটা স্পেশাল টাইপের পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ঠিক আছে, সেজন্য এটা ডিক্লারেশনের ক্ষেত্রে ইউজ হলো। ওকে, এবং যখন আমি পরে সেই পয়েন্টার কে ভ্যালু দিব তখন আমি এইভাবে করে অ্যাসাইন করে দিব যে এই পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলটা পয়েন্ট করবে আমার এক্স কে। ওকে, কিন্তু যখন আমি এই মানে নরমালি তাহলে কি হলো, এক্স এর ভ্যালুটা পয়েন্টার হয়ে গেল, পয়েন্টারের ভ্যালু হয়ে গেল, সেজন্য আমি এখানে কিন্তু স্টার না দিলেও আমি এক্স এর অ্যাড্রেসটাই দেখতে পাচ্ছিলাম, রাইট? এই যে দেখি 4 নাম্বার লাইন, কোনটা জানো, এই যেটা
4 নাম্বার লাইনে যে এক্স এর অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি 32, সো এটাই পয়েন্টারের ভ্যালু হয়ে গেছে। আর স্টার অফ পয়েন্টার এটা মানে কি, এই লাইনটা সবসময় মনে রাখবো, এখানে যেটা আমি লিখে রেখেছি যে এই যে স্টার অফ পয়েন্টার মানে যেই অ্যাড্রেসে তোমার কাছে আছে সেই অ্যাড্রেসে যাও এবং সেই অ্যাড্রেসে কি স্টোর আছে সেটা নিয়ে আসো, ঠিক আছে? সো আমি যখন স্টার পয়েন্টার এখানে ইউজ করছি, দ্যাট মিনস আমার যে এক্স এর অ্যাড্রেস আছে 32, এখানে যাও, সেখানে কি কন্টেন্ট আছে সেটাকে নিয়ে আসো। ম্যাম শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, সো 32 অ্যাড্রেস যেটা আছে সেইটার এক্স এর যে কন্টেন্টটা এক্স 10 সেটাকে প্রিন্ট করছে স্টার পয়েন্টার, ঠিক আছে? স্টার পয়েন্টার যখন আমি দিচ্ছি দ্যাট মিনস তোমার কাছে যে অ্যাড্রেসটা আছে সেখানে যাও, সেখানে কি কন্টেন্ট আছে সেটা প্রিন্ট করে দেখাও। সো এই 32 অ্যাড্রেসে আমার এক্স অ্যালোকেট করা ছিল, সেইখানে আমি ভ্যালু দিয়ে রেখেছিলাম 10, সো সেজন্য আমার 10 প্রিন্ট করছে এখানে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? মনে হয় না ম্যাম, পার্টিসিপেন্টই 6 জন। আচ্ছা, যেহেতু পার্টিসিপেন্টস আছে 6 জন, 6 জনেরই কোনো প্রবলেম আছে? রাফিয়া? না ম্যাম, ক্লিয়ার। ওকে, একদম ক্লিয়ার। তাহলে হচ্ছে জি ম্যাম। এটা একটু নিজে নিজে কোড করব এবং দেখবো, আর কালকে আমরা বাকিটুকু কমপ্লিট করব। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড করলাম তাহলে। আসসালামু আলাইকুম।